ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি বেহায়া বেশরম নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী শতে শতে শরম ভরম উঠে গেল দেশের সব জায়গায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো শরম অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো শরম পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় আলিম কামিল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে আলিম কামিল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে ইজমা কিয়াস টেনে আনে ফতোয়ার বেলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় सामने एक कुर्सी लगी हुई है उसको भी साइड कर दीजिए শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ ভাই লাইটটা বন্ধ করো এই মোবাইল লাইট বন্ধ করো সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাঁচা দিনের সৈনিক যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় তৌহিদ নগর কিশনগঞ্জ বিহারবাসী
প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, अमी कुरानुल करीम सूरा नबा 30 पारार प्रथम सूरार प्रथम रुकुर शेषेर दिके दुटी आयात एवं हादीसे नबवी थेके सही बुखारी 660 नम्बर हादीस तार किछु अंश आमी पाठ करेছি। उल्लेखित आयात एवं हादीस के केंद्रबिंदुर मध्य रेखे खूब स्वल्प समये किछु कथा बोलबो यदि अल्लाह तौफिक देन तो। अलैहि तवक्कलतु व इलैहि उनीब। मोहतरम भाइयों दोस्तों, যারা এসেছেন, আসছেন, আসবেন, আমি অনুরোধ করব, আমি অল্প টাইম থাকবো, বেশি টাইম নেই। বাঙ্গালে জালসা গেলে রাত 12টার পর 11টার পর। আপনারা বিহারের মানুষ ভালো, একদম 8টাতে টাইম করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য অনেকটাই ভালো, আরাম। আমি আপনাদের সামনে একটি সাবজেক্টের উপরে কথা বলবো, সেটি হলো জাহান্নাম যাওয়ার কারণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অধিকাংশ মানুষদের ভিতর থেকে এবং জিনদের ভিতর দিক থেকেই জাহান্নামী বানাবেন। তো মানুষ বেশি জাহান্নাম যাবে কেন? কেন জাহান্নাম দেবেন আল্লাহ? সহিহ বুখারীতে কিতাবুত তাফসীর হাদিসের রাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে 1999টা লোক জাহান্নাম যাবে, একটা লোক জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। 1999টা লোক জাহান্নাম চলে যাবে, একটা লোক মাত্র জান্নাতি হবে। তাহলে এত মানুষ জাহান্নাম যাবে কেন? কি অপরাধ এদের? আমরা মানুষেরা দুনিয়াতে অনেক পাপ করি, আমরা মনে করি যে এটা পাপ। এর কারণে কি আঞ্জাম রয়েছে, শাস্তি রয়েছে, এটা আমাদের অনেকেরই অজানা, অনেকে আমরা জানি না। এজন্য কিছু কিছু পাপ আপনাদের সামনে বলবো, যে পাপগুলো শুনলে বুঝতে পারবেন যে আপনি কেন জাহান্নাম যাবেন, আমরা কেন জান্নাতে যাব, বা আপনি কেন জাহান্নাম যাবেন, আমরা কেন জাহান্নাম যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখছেন যে দুইজন ফেরেশতা নবীজিকে এসে দুই বাহুতে ধরছেন। বাহুতে, আপনারা বাহু বুঝেন কিনা? ঘাড়, দুই হাতের দুই ডানাতে ধরে রাসূলকে বলছেন চলুন চলুন চলুন। ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, দার্জিলিং এর যেমন পাহাড়, আসাম মেঘালয়ের যেমন পাহাড়, বিশ্ব নবীকে বলছেন চলুন চলুন।
ওই পাহাড়ের দিকে আপনি চলুন। এটা দুটো ফেরেশতা বলছেন, নবীজি স্বপ্নে দেখছেন। আর মনে রাখবেন যে নবীদের স্বপ্ন হলো ওহী, রাসূলের স্বপ্ন হলো সত্য। নবীজি বললেন এত উপরে তো আমি যেতে পারবো না। তারা বললেন ওই ফেরেশতা দুইজন যে আমরা আছি, আপনাকে নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে আপনি চিন্তিত হবেন না। মা জননী আমার নবীজিকে নিয়ে যেতে লাগলো দুই বাহুতে ধরে। নবীজি বললেন আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে যেন কান্নাকাটি করছে। আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কেন জাহান্নামে তারা কান্নাকাটি করছে তুমি বলো, কেন তারা আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে তুমি বলো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বললেন আমি যেন আরো উপরে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামের ভিতরে আমি দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে বেঁধে রাখা হয়েছে, আর তাদের মাথা মাটির দিকে উল্টো করে ঝুলছে। এই উল্টো করে ঝোলার কারণে নবীজি বললেন আমি দেখতে পেলাম ওদের মুখগুলো ফেটে 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 জমিনে রক্ত পড়ে, ওদের গালগুলো ফেটে ফেটে যেন মাটিতে রক্ত পড়ছে। আমি দৃশ্য দেখলাম। আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কেন তাদেরকে উল্টো করে জাহান্নামে ঝুলিয়ে রাখা হয়েছে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, কেন এদের অপরাধ কি তুমি বলে দাও, এদের অপরাধ কি, কেন কেন জাহান্নামে উল্টো করে ঝুলছে এরা বলো। নবীজিকে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী আপনি শুনলেন এরা কারা, এদের অপরাধ কি আপনি জেনে নেন এরা কারা। নবীজিকে বলছেন আল্লাহর নবী গো এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত মানুষেরা, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ওতে মুসলমান যারা রমজান মাসে রোজা রাখবে না, যারা রোজার মাসে দিনের বেলায় খাবার খাবে, ওরা জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। ভাইয়া এবার আপনাদেরকে প্রশ্ন করছি, উত্তর দেন। এখন আপনাদের এই তাওহীদ নগর কিষানগঞ্জ, আপনাদের এই বিহারে অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না, এরকম বেরোজাদার আপনার এলাকাতে গ্রামে আছে না নাই ভাই? একটু জোরে বলুন, আছে না নাই? আছে। অনেক মুসলমানের বাচ্চা রমজান মাসে রোজা রাখে না,
ইনাদের মতন আলেমে দ্বীন যারা রয়েছেন, ইনারা যখন ওই ছেলেগুলোকে জিজ্ঞাসা করে, কাদেরকে? যারা রোজা রাখে না, দিনের বেলায় গুটকা খায়, বিড়ি খায়, এইরকম বদমাশ গুলোকে যখন এরকম আলেমেরা জিজ্ঞাসা করে, এই তুই রোজা রাখিস নি কেন, এই তুই রোজা করিস নি কেন, তখন বিভিন্ন রকম নাটক করে। করে কি করে না? কি বল বলুন তো? পেটে খুব গ্যাস, এরকম মিথ্যা বলে বাহানা করে। আপনাদের এলাকাতে আছে না নাই ভাই? মনে হয় নাই না? আছে। রমজান মাসে রোজা যারা রাখবে না, ওদের পা গুলো আকাশের দিকে বাঁধবে আর মাথা মাটির দিকে ঝুলবে, মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। এরা জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। নবীজি বললেন, আমি জাহান্নাম আরো আগে নিয়ে যেতে লাগলো, আমাকে যেন আরো আগে নিয়ে যেতে লাগলো। আমি যেতে যেতে জাহান্নামে দেখলাম জাহান্নামের ভিতরে একটা নদী আছে। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো দুধ নাই, কোনো শরাব নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে তার পাঞ্জরে দাঁড়ানো যায় না, ওর পার্শ্বে দাঁড়ানো যায় না। নবীজি বলেন, আমি দেখলাম ওই রক্তের নদীতে কিছু মানুষেরা সাঁতার কাটছে, আর সাঁতার কাটতে কাটতে উপর দিয়ে উঠার চেষ্টা করে। উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলা হচ্ছে। এই অবস্থাটা আমি নবী দেখতে পেলাম। থাকতে না পেরে আমি আবার জিব্রাইলকে বললাম, জিব্রাইল রে, এই লোকের অপরাধ কি তুমি বলে দাও। জাহান্নামে দুর্গন্ধ পচা রক্তের নদীতে চুবানো হলো কেন? কি অপরাধ দুনিয়াতে করেছিল বলো? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? এরা হলো দুনিয়াতে সুদখোর, যারা সুদ খেয়েছিল, যারা সুদ দিয়েছিল। ওই সুদ খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা, সুদ লেনেওয়ালা, সুদ দেনেওয়ালা, এই দুইজনকে রক্তের নদীতে জাহান্নামে চোবানো হবে। অতএব সুদ করলো আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভদে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা সুদ খাবে, যারা সুদ দেবে রে, জান্নাতে হবে না, পাবি না, মিলবে না। ভাই আপনারা এবার উত্তর দেন, একটু আবার প্রশ্ন করছি, উত্তর দেন। এখন আপনাদের এলাকায় সুদের ব্যবসা আছে না নাই? সুদের কারবারই চলে কি চলে না? এইদিকে সামনের লোকটি বলছে, পেছনের লোক বলছে না। এই এলাকাতেও সুদের টাকা আছে। আরে আমাদের দেশে আছে, আপনাদের দেশে আছে কিনা একটু জিজ্ঞাসা করিলি। আপনারা গ্রুপ লোন বুঝেন? ওটা সুন্নত না ফরজ? হ্যাঁ, একজন বলছে ফরজ।
গ্রুপ লোন প্রতিটা পাড়াতে, প্রতিটা গ্রামে, প্রতিটা অঞ্চলে আজকাল মায়েরা বোনেরা তারাও এই সুদের ব্যবসাতে জড়িয়ে গেছে। আমি ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? আল্লাহ রসুল বলছেন 1 টাকা যে সুদ খায় তার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হবে 1 টাকা সুদ খেলে ওই পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ আজকে চলছে জাহান্নাম যেতে হবে, কোনো উপায় না। ভাই যারা পেছনে আসছেন ভাই, ও ভাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আমি দাঁড়িয়ে থাকা লোক পছন্দ করি না। ভাই আপনারা বসে আছেন, এত সুন্দর পর্দা দিয়ে ঘেরে দিয়ে গেছে, ফের আপনারা আবার ঘেরছেন কেন? বসে। এরা বাংলা বুঝে না নাকি? হিন্দিতে বলতে হবে, তাহলে আমার আসামি চালাইতে হবে। বসেন বসেন ভাই, আল্লাহর রাস্তায় ভাই বললাম তো, আর কি বলবো? বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এবার চলেন, এটা হাদিস থেকে বললাম, এবার কোরআন। এবার কোরআন থেকে বলছি, যাদের বড় মোবাইল আছে, যারা পড়তে পারেন, আপনি বাংলা কোরআন বলেন, হিন্দি কোরআন বলেন, ইংলিশ কোরআন বলেন, আরবি কোরআন বের করেন। আমি আপনাকে দলিল দিয়ে দিয়ে বলছি। সূরা মুদাথির 29 নম্বর পারাতে 40 নম্বর আয়াত থেকে আপনি শুরু করেন, আমার কথা মিলান। জাহান্নাম এবং জান্নাত, জাহান্নাম এবং জান্নাত। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম যাবে, জাহান্নামের ভিতরে যখন সবাই পৌঁছাবে, আমরা জান্নাতীরা জাহান্নাম দেখতে পাবো। জাহান্নামের দিকে তাকিয়ে দেখব, ওই যে আমার ভাই সে জাহান্নাম চলে গেছে। ইনি বলবেন ওটা আমার বোন, সে জাহান্নাম গেছে। উনি বলবেন ওটা আমার ভাগনা, সে জাহান্নাম চলে গেল। এবার আমরা জান্নাতীরা জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম মালিক। ও ডিউটি করছে দারোয়ান, গেটম্যান, পাহারাদার ডিউটি করে মালিক। এবার আমরা জান্নাতীরা জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতাকে বলছি, মালিক রে, ওটা আমার ভাই, এতে আমার বোন, ওটা আমার ভাগনা ভাতিজা, সে কেন 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 জাহান্নাম গেল? ওর অপরাধ কি? হে জাহান্নামের গেটম্যান, পাহারাদার তুমি বলো। জাহান্নামের দারোয়ান বলবে, বন্ধুরা তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? আজকে তোমরা সরাসরি ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, কেন তারা জাহান্নাম গেল, কোন অপরাধে তাদেরকে জাহান্নাম দেওয়া হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এবার বলছেন, ওই জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, হে জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন কেন তোমাদের দেওয়া হলো? জাহান্নামীরা কেঁদে 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 4খানা কারণ বলবে। 4টা কারণ, 4টা কারণে আমরা জাহান্নামে এলাম। ওই 4টা কারণ কোরআনে আল্লাহ বলেছেন। প্রথম নাম্বার, জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা আমরা কেন জাহান্নাম এলাম? প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, মসজিদে যেতাম না, মসজিদের মুসল্লি ছিলাম না। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এই মুসলমানেরা, তুমি যদি দান করো, নামাজ না পড়ো, কোনো কাজে লাগবে না। তুমি যদি কুরবানি দাও, আর যদি তুমি নামাজ না পড়ো, কোনো কাজেই আসবে না। কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম যেতেই হবে, তোমার পালাবার উপায় রবে না। তো জাহান্নাম যাওয়ার 4টা কারণ আল্লাহ কোরআনে বলেছে। জাহান্নামীরা বলবে, 1 নাম্বার, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। সবটি লোক বলেন একটু আমার সঙ্গে, এখন মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? হাজি ভাই একটু জোরে বলেন। আমাদের ভিডিও দেখছেন ইউটিউবে, অর্ধেক লোক বলে, অর্ধেক বক্তা বলে, আর এইদিকার লোক ভাবে যে খালি বক্তাই বলবে। জোরে বলেন, এখন নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি।
তাহলে এবার একটা পরীক্ষা করছি, একটু মেপে দেখি, ল্যাবরেটরিতে দিয়ে দেখি। আচ্ছা, এই গ্রামে ইমাম সাহেব কে আছে? মসজিদের ইমামকে আমি বুঝার জন্য বলছি। ও বক্তা সাহেব চলে এসেছে। আচ্ছা, কেউ মনে করলেন, ইনি মনে করলেন, বুঝার জন্য বলছি, ইনি ইমাম। ইনাকে আমি বলছি যে ভাই, এই তৌহিদ নগরে মুসলমান পুরুষ মানুষ কত আছে এটা সংজ্ঞা। উনি আমাকে বললেন 5000। এই এদিকে দেখেন, কতটি বললো? একটু আপনারা বলেন ভাই, কতটি বললো? 5000। তো ওনাকে জিজ্ঞাসা করলাম 5000? হ্যাঁ। ওনাকে এবার জিজ্ঞাসা করছি ফজরের সময় কটা মসজিদে আছে? উত্তর কি দিবে? 5টা। কটা? 5টা। মুসলমান 5000 আর মুসল্লি কটা বললাম? এটা জোরে বলুন ভাই। 5টা। মুসলমান। এবার রসুলের যুগে যান, আমার কথা আপনাকে এখানে তিতা লাগবে, এবার শুনেন। রসুলের যুগে যান, রসুলের জামানা। এটা সাহাবীকে ধরেন, এটা আমি বুঝার জন্য বলছি, এটা কোন হাদিস নয়। এটা সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও রসুলের সাহাবী, তোমরা মুসলমান কয়জন? বলছে বেশি নয়, মাত্র 200টা। একটু বলেন কয়টা? 200। এবার ওই সাহাবীকে জিজ্ঞাসা করেন নামাজি কয়টা? উত্তর কি দিবে? 200টাই দেবে। বলেন নামাজি 200টা হবে কি হবে না? রসুলের যুগে যটা মুসলমান তটা নামাজি, একটা সাহাবী বেনামাজি ছিল? জোরে বলেন ছিল? আরে সাহাবী তো দূরে রাখেন, রসুলের জামানার মুনাফিকেরাও মসজিদে গিয়ে নামাজ পড়তো। আর এই যুগে মুসলমানের বাচ্চা মুসলমান নামাজ পড়ে না। ও আবার নামাজ না পড়তে পারে, বলে হুজুর নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। পাক্কা বদমাশ, পাক্কা চিটিংবাজ। যে বলে নামাজ না ইমান ঠিক আছে, পাক্কা ধোঁকাবাজ। জনগণকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়। তাই রসুলের যুগের সব মুসলমান নামাজ, আর আমার যুগের আব্দুর রহমান, আব্দুর রহিম, হাজী সাহেবের পোতা, হাজী সাহেবের বেটা, মুলবি সাহেবের স্ত্রী, সবাই বেনামাজি। আমি ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? বেশিরভাগ। জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ সূরা মুদাসসিরের ভিতরে 4খানা কারণ তুলেছেন। আল্লাহ বলেন, 1 নাম্বার, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, শোনো, তাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদেরকে যখন বলা হবে, অর্থাৎ জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, বল ওরা কেন জাহান্নাম গেলি, কোন অপরাধে তোদের জাহান্নাম দেওয়া হলো? ওই অপরাধীরা কেঁদে কেঁদে 4খানা কথা বলে কোরআনের ভিতরে। আল্লাহ বলে, 1 নাম্বার, মুসল্লি ছিলাম না। নাম্বার 2 ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে আহার করাই নাই, মিসকিনদেরকে খিলাইতাম না। আমার বাড়ির পাশে মিসকিন ছিল, এতিম ছিল, ঈদের দিনে তার নতুন জামা ছিল না, ঈদের দিন সময় লাচ্চা ছিল না। আমার তো অনেক ছিল, কিন্তু আমি খোঁজ পর্যন্ত নিলাম না, খবর পর্যন্ত নিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই প্রতিবেশী বড় লোক যারা থাকবে, ওদেরকে টেনে হিচড়ে জাহান্নাম ভরা হবে। ওরা কেঁদে কেঁদে বলবে, আমরা জাহান্নামে এসেছি কেন? মুসলমান শুনে নাও, আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। নাম্বার 3, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আমরা জাহান্নামী এলাম কেন? ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা অনর্থক বকবক করতাম, বেফালতু গীবত করতাম, পরের দুর্নাম করে বেড়াতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সামনে নিন্দা করে, পেছন পেছন গীবত করে, যারা সামনে নিন্দা করে, পেছনে গীবত করে, আল্লাহ তাদেরকে হুতামা নামক জাহান্নাম ভরবে। নবী হে, তুমি কি জানো হুতামা নামক জাহান্নাম কাকে বলা হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন,
তা হলো জাহান্নামের জ্বলন্ত আগুনের টুকরা। ওই টুকরাটা ওই গীবাতকারীদের বুকের উপরে দেওয়া হবে, ওদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে, ওদের কলিজা পর্যন্ত পুড়ে যাবে। অতএব যারা গীবাত করে বেড়াবে, পরের নামে দুর্নাম করে বেড়াবে, পরচর্চা করে বেড়াবে, এক কথাই বিফালতু যারা বক বক করবে, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। সবচাইতে বেশি গীবাত হয় চায়ের দোকানে। জি ভাই, ঠিক বললাম না? জি, আমি আব্দুর রহমান চা খাই, ওটা আমার দরকার আছে, ইনারও দরকার আছে, চা খান, ঠিক আছে, জায়েজ, হারাম নয়। কিন্তু আমি আমার বাড়ির সামনে বাজার আছে, বাজার আপনাদের স্ট্যান্ড ওরকম আমার স্ট্যান্ড আছে, আমি দোকানে চা খাই, কিন্তু সব দোকানে যাই না। তো অনেক দোকানদার আফসোস করে যে ভাই বক্তা সাহেব আমার দোকানে চা খায় না, উমুকের দোকানেই ঘুরে ঘুরে খায়, ওই দোকানই বারবার যায়, আমার দোকানে আসে না। তা আমি বলছি তোমার দোকানে যাই না এর মানে তোমার কোনো দোষ নেই। দোষ কি আছে? তোমার দোকানে কয়েকটা বক্তা বসে আছে, ও বিকেল 4টা থেকে রাত 8টা অব্দি বক বক করে। ঠিক বলছি না? জোরে বলেন। চায়ের দোকানে কিছু স্পেশাল বক্তা আছে, গোটা দুনিয়ার খবর ওই চায়ের দোকানে প্রচার করে বেড়ায়। ঠিক বলছি না? বলেন। এই যে জালসা, কালকে চা দোকানে গুজুর গুজুর শুরু হবে। হাজি ভাই কালকে জালসা গেছিলে? কোন জায়গার জালসা? জি বলে তাওহীদনগরে। না ব্যস্ত ছিলাম, যেতে পারিনি। যাওনি যে? আরে বিশাল ব্যাপার। তখন বলছি কি ব্যাপার? চা দোকানে বলছি কি ব্যাপার? কিছু জানো না? বলে না জি। জানো না তো ছেড়ে দাও। বলছে না না না, কি হয়েছিল বলো বলো বলো। আরে জালসাতে রুস্তুমের বেটি ধরা পড়ে গেল। দেখেন কোন মামলা কোন জায়গাতে ঠুকে দিয়েছে। দেখেন ও হারামখোরের হুঁশ আছে যে পরে দুনলাম যে তুমি চা দোকানে শুরু করলে, তো তোমার যে একদিন আল্লাহ বিচার করবার হুঁশ আছে এটা। তখন 10টা লোক বলছে যে তারপরে কি হলো? আর পাবলিক তো এগুলোই চায় যে এগুলো যত আলোচনা হবে তত মন দিয়ে শুনবে। তো কিছু কিছু চায়ের দোকানে কিছু বক্তা আছে, গোটা দুনিয়ার বক্তব্য রেখে বেড়ায়, ওই জন্য যাই না। চা খাওয়া হারাম নয়, ঠিক আছে, প্রয়োজন আছে খান। তো সবচাইতে বেশি গীবাত ইয়াকুমুল গীবা, গীবাত জেনার চাইতে খারাপ, ব্যভিচারের চাইতে খারাপ। এই জন্য গীবাত, পরনিন্দা, পরচর্চা। মা ইয়ালফিযু মিন কাউল, তুমি যা মুখ দিয়ে বলছো তুমি কি ভাবছো এটাই শেষ? বলে না না না, তুমি মুখ দিয়ে যা বলছো দুটি ফেরেশতা সব সময় তা লিখছে। অতএব জবানকে কন্ট্রোল করো। জাহান্নাম যাওয়ার 4র্থ নম্বর কারণ, আমি এবারে আয়াতটা শেষ করে এবার হাদিসের দিকে আবার নিয়ে যাব। এবার 4র্থ নম্বর কারণ, ওরে আমার বেটারে, ওরে আমার বেটিরে, ওরে আমার মারে, খালারে, কান করে শোনো। ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলে আমরা বিচারের দিন মানি নাই, পরকালকে মানি নাই, আখিরাতকে মিথ্যা মনে করেছিলাম, এর কারণে জাহান্নাম এলাম। হে তাওহীদ নগরের ভাইয়েরা, কেমন করে পরকাল তুমি ভুলে গেলে বলো? আল্লাহ যেখানে নিজের প্রতি ঈমানের কথা বলেন, সঙ্গে সঙ্গে বলেছেন অবিল ইয়াউমিল আখিরে, পরকালের উপরে তোমরা ঈমান আনো। কেমন করে পরকাল ভুললে বলো? পরকাল তুমি ভুলিও না, আল্লাহর সামনে তোমাকে দণ্ডমান হতে হবে, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন বান্দা আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব তোদের দিতেই হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। অতএব তুমি কেমন করে ভুলে গেলে পরকাল? এই দুনিয়াতে তোমার দাদু ছিল, কই তোমার দাদু? তোমার দাদু পৃথিবীতে নাই, কবর
কবরে চলে গেছে। তোমার বাপ এসেছিল, কই তোমার বাবা? কয়দিন আগে তোমার বাপকে তুমি কবর দিয়ে চলে এসেছ। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না, তোমাকেও কবরে যেতে হবে। তাই কবি বলছে শুনে নাও, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতে বন্ধুরে এই পৃথিবী ছেড়ে তোমাদের যেতে হবে, পালাবার উপায় রবে না। ওই পরকালকে তোমরা মেনে না। যারা পরকাল অস্বীকার করে ওরা জাহান্নাম যাবে। আমি আরো দলিল দিব কোরআন থেকে, একটু দেখেন। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। যদি এরপর এই এলাকাতে আবার কোনোদিন আসি, শুধু পরকাল নিয়ে বক্তব্য রাখবো, আখেরাত নিয়ে বক্তব্য রাখবো। আখেরাত নিয়ে লম্বা করছি না। আখেরাতে জাহান্নাম যাওয়ার কারণ আখেরাতকে অস্বীকার করা। এবার আরেকটা খালি আয়াতে টাচ দিয়ে একটা হাদিস পড়বো, বাস যথেষ্ট হবে। সেটা কি? কিয়ামতের দিন এদিকে এদিকে কিছু মানুষকে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম দেবে। কেন কেন কেন? আল্লাহ দুটি কারণ এই জায়গাতে বলছেন। সূরা নাবা 30 পারার প্রথম সূরাতে শেষের দিকে আল্লাহ বলেন, সেই দুটি আয়াত কি? আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। জাহান্নামীরা বলছে আমরা জাহান্নামে এলাম কেন? আমরা হিসাবের দিনকে বিশ্বাস করতাম না, কিয়ামতকে আমরা অস্বীকার করেছিলাম, পরকালকে অস্বীকার করেছিলাম, জাহান্নাম মানতাম না, জান্নাতের আশাও আমরা কোনোদিন করিনি। এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। ওখানে রোজা না রাখার কারণে জাহান্নাম, সুদ খাওয়ার কারণে জাহান্নাম। আর এখানে চারটা কারণ বললাম জাহান্নাম যাওয়ার। 1 নাম্বার নামাজ না পড়া, 2 নম্বর মিসকিনদের না খেতে দেওয়া, 3 নাম্বার গীবত করা, 4 নাম্বার পরকালকে মিথ্যা মনে করা। এবার 5 নাম্বার আল্লাহ বলেন ওয়াকাল্লাবু বিআয়াতিনা কিয়াবা। আমরা আল্লাহর আয়াতকে, কোরআনকে মিথ্যা মনে করেছিলাম। আল্লাহর আয়াত নিদর্শন কেউ বোঝানো হয়, কোরআন কেউ বোঝানো হয়। আল্লাহর নিয়ামত অস্বীকার করেছিলাম, অথবা আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছিলাম। এর কারণে আমাদেরকে আল্লাহ জাহান্নাম দিল। মুসলমান হুঁশিয়ার হয়ে যাও, কোরআনকে মিথ্যা মনে করা যাবে না, চলবে না, চলবে না। মুসনাদে আহমদে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হাদিসগুলো নিয়ে এসেছেন। আমি শুধু একটা হাদিসের তরজমা করব, আপনাদের কাছে দোয়া দিব, দোয়া নেব, ব্যাস। আমি আপনাদের এই হাদিসটাকে মনোযোগ দিয়ে শুনতে বলবো, বিশেষ করে যুবকদেরকে, তরুণদেরকে, নওজওয়ানদেরকে। হাদিসটা কি আছে? রাসূলুল্লাহ বলেন সালাসাতুন, 3 শ্রেণী মানুষ, 3 প্রকার মানুষ, কদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন জান্নাত। যেটি মানুষ বাংলা বুঝেন একটু বলেন, আল্লাহ যার জন্য জান্নাত হারাম বলেছে ওই লোক জান্নাত যাবে? হারাম হারাম, ওটার হালাল হবে না, ওটা কোনদিন হালাল হবে না। আল্লাহ হারাম করে দিয়েছে। 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। কথাগুলো খুব কঠিন, কিন্তু মেনে নিতে হবে, কিছু করার নাই। আল্লাহ নবী 1 নাম্বার বলেন মুদমিনুল খামর, যারা নেশা পান করে, মদ পান করে, দারু পান করে,
জর্দা সেবন করে, যারা নেশা করে, এক কথায় যারা মাতাল শরাব পান করে, ওই মাতালদের জন্য যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, ওদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। 2025 সালের রেজাল্ট শোনেন। মানুষ নেশাকে নেশা মনে করে না। সিগারেটের বাক্সতে লেখা আছে যে ধূমপান ক্যান্সারের কারণ। জি ভাই, সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ। এরপরও মানুষ পক 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 করে খেয়েছে। খেয়েছে কি হয়েছে না ভাই? আরে কত ভালো মানুষ আছে বিহারে জানেন, মসজিদের পায়খানাতে বসে চুরুক চুরুক বিড়ি টানে, এরকম বদমাইশও আছে। মসজিদের পায়খানাতে বিড়ি খায় এরকম লোক নাই? আহারে, আমি একটা মসজিদ আপনাদের কিষানগঞ্জ শহরের মধ্যে আছে, মসজিদের কানায় একদম কোণাতে ওই গুটকার পিচ ফেলে লাল করে রেখে দিয়েছে। ছি 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 ছি, আল্লাহর ঘর মসজিদ, এটা আল্লাহর রেজিস্ট্রিকৃত জায়গা, অথচ মনুষ্যকে নেশা পান করছে, শরাব পান করছে। নবী বলেন 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার যে নেশা পান করে, 2 নাম্বার ওয়াল আক্কু, যারা মা বাপের অবাধ্য চলে, বাপের কথা শুনে না, বাবাকে ধমক দেয়, মাকে গালি দেয়, মায়ের কথা মানে না। আল্লাহর নবী বলেন অবাধ্য সন্তান বাপের সঙ্গে বেয়াদবি করে, মায়ের সঙ্গে বেয়াদবি করে, এরকম বাপ মায়ের অবাধ্য সন্তান আল্লাহর নবী এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। এই অবাধ্য সন্তানেরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। নাম্বার 3 ওয়াত্তাইয়ুস, আত্তাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, তাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, জান্নাতে পাবে না, পাবে না। তাইয়ুস কোন মেয়ে নয়, তাইয়ুস হয় পুরুষেরা, তাইয়ুস কোন নারী নয়, তাইয়ুস হবে পুরুষেরা। বলে তাইয়ুস কাকে বলে? আপনার বাড়ির বেটি যদি বেপরদায় চলে, আপনার স্ত্রী যদি বেহায়া হয়, আপনার বেটি ভাতিজিরা যদি বেপরদায় রাস্তাঘাটে চলে, আর আপনি তাদেরকে রুখছেন না, আপনি তাদের বারণ করেন না, আপনি তাদের মানা করলেন না, আপনার ভাতিজিকে দেখে পাড়ার ছেলেরা কলজা ঠান্ডা করে, আপনার স্ত্রীকে দেখে পাড়ার ছেলেরা মজা নেয়, আপনার বোনকে দেখে পাড়ার যুবকেরা আনন্দ করে, আপনি আপনার বেটি ভাতিজিকে রুখলেন না, বাধা দিলেন না, আপনি হলেন দাইয়ুস। আল্লাহর নবী বলেন আত-তাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, তাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। ফিরায়াতে অন্য জায়গায় বলছেন শুনেন, তাহলে তাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, নিজের বেটি ভাতিজিকে বাড়ির ভিতরে রাখতে হবে। এখনকার ছেলেরা যারা বিয়ে শাদী করেছে দেখেন, নিজের বউকে মোবাইলে ছবি তুলে ফেসবুকে ছাড়ছে। এরকম কিছু বিয়াদব, কিছু মাথা মোটা ছেলে আছে না নাই ভাই? নিজের বউকে ফেসবুকে ছাড়ছে। জি জি জি, বউটাকে পঞ্চায়েতের সবাই দেখবে, ওর কোনো ইজ্জত সম্মান নাই। নিজের স্ত্রীকে যারা ফেসবুকে ছেড়েছ, তুমি দাইয়ুস, তুমি দাইয়ুস, তুমি দাইয়ুস। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। এখনই মোবাইলে থাকলে ডিলিট করো ফেসবুক থেকে, তোমাকে জাহান্নাম যেতে হবে। নিজের বউয়ের ছবি তুমি ফেসবুকে দাও কি করে? এখনকার ছেলেরা নতুন বিয়ে করেছে, কি করবে? গরিবের বাচ্চা কেরালা খাটতে যাবে, তখন ওর স্ত্রীকে বলছে জমেলা রে, তোকে না দেখে তো থাকতে পারবো না, তো একটা মোবাইল নিয়ে এলে। তো জমেলাকে 30,000 টাকা দিয়ে মোবাইল কিনেও চলে গেছে কেরালা। এই জমেলা এবার চ্যাটিং করছে, বাড়ি থেকে চ্যাটিং করছে, চ্যাটিং আর ফেসবুক করছে। ফেসবুকে প্রতিদিন জমেলা ফেসবুকে ছবি ছাড়ে। এরকম বউ আছে না নাই ভাই? নাই জি নাই। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকে ছবি শেয়ার করছো কেন পাপ?
কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। বোরকা পরে মুখ খুলে আবার ফেসবুকে ছবি ছাড়ছে। বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরকা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? ওই দিক থেকে লাইট মারছে দেখছেন? ও ছোট ছেলে হবে। জি, তাহলে এবার হাদিসের দিকে চলেন। এবার শ্যাম রাবি অন্য জায়গায় বলেন, তিন শ্রেণীর মানুষ কোনদিন জান্নাত যাবে না। তিন প্রকার মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাদের পাক করবে না, পবিত্র করবে না। ওই তিন শ্রেণীর ভিতরে একটা হলো মহিলা, যে মহিলা নারীর হয়ে পুরুষের বেশ ধারণ করে, যে মেয়েরা পুরুষদের জামা কাপড় পরে, ছেলেদের ফুল প্যান্ট জিন্সের প্যান্ট পরে, ছেলেদের শার্ট পরে, ছেলেদের গেঞ্জি পরে, ওই নারীকে আল্লাহ জান্নাত দেবে না, কিয়ামতের দিন পাক করবে না, পবিত্র করবে না। তাহলে মেয়েরা ছেলেদের পোশাক কিনতে পাবে না, মানা আছে, হারাম, চলবে না। হাদিসের শেষাংশ, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম যাবে। হে আমার ভাই, আমার বোন, তিন শ্রেণীর মানুষকে, এক নাম্বার, ওটা কে আছে গো? ওটা ধরেন না জি মামুন। कौन बच्चा है भाई? লাইট মারছে চোখে, এটা ধরেন মামুন, একটু ধরেন। শুনেলেন আল্লাহর নবী বলেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম যাবে না। এক নাম্বার হলো মিথ্যাবাদী বাদশাহ। আপনারা আমার কথা বুঝতে পারছেন? এই কথাটা ভালো করে বুঝেন। মিথ্যাবাদী বাদশাহ জান্নাত যাবে না। আচ্ছা বলেন, আমাদের দেশে এখন বাদশাহ আছে? নাই। আমার উস্তাদ মাওলানা আব্দুর রাকিব সাহেব, তিনি আমাকে যখন হাদিসটা পড়াচ্ছিলেন বুখারীর, তিনি বলছিলেন যে মিথ্যাবাদী বাদশাহ বলা যাবে না। মিথ্যাবাদী বাদশাহ বলা, মিথ্যাবাদী বাদশাহ বলা যাবে না। এখন তর্জমা করতে হবে মিথ্যাবাদী নেতা। যে নেতা মিথ্যা কথা বলে, ওই নেতা জাহান্নাম যাবে। এই কিষানগঞ্জের ভাইরা, এখন আমি আপনার এলাকার নেতাকে আমি চিনি না, জানিও না, আমি তার শত্রু নয়, তার বন্ধুও নয়, কিন্তু আপনারা বলেন এখনকার নেতা মন্ত্রীরা সত্য কথা বলে বেশি না মিথ্যা কথা বেশি বলে? মিথ্যা কথা বেশি বলে। আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর লোক জাহান্নাম যাবেই। এক নাম্বার মিথ্যাবাদী নেতা, যে নেতা কথাই কথাই মিথ্যা বলে, ওই নেতা জাহান্নাম যাবে। সবাই বলেন জান্নাত যাবে না। মা খালারা, আপনারা গেটে জাম করে দিয়েছেন আর এই দিকে জায়গা খালি আছে, মেহেরবানি করে আপনারা দক্ষিণ দিকে চলে আসেন, আমাদের ডান পাশে এখানে জায়গা খালি আছে। মা খালারা, আপনারা গেটকে খালি করেন আর এই দিকে জায়গা খালি আছে, আগে বেড়ে যান। ভলেন্টিয়ার হাজরাত, আপনারা ধ্যান দেন, তারপরেই আসবে। আমাদের হাতে অত ধ্যান দিবেন ওরা। জি, তো মেয়ে ছেলেকে আর আমাদের কথা শুনেছি এক স্টেজে, আপনি তো বলেই দিলেন, এই দিনাজপুরে কালিয়াগঞ্জের এলাকাতে, কালিয়াগঞ্জের ওদিকে একটা জালসাতে এরকম সভাপতি আমাকে বলছে, বলি সাহেব একটু মেয়ে ছেলেকে একটু চুপ করতে বলো, একটু চুপ করতে বলো। তো বলছি ভাই, আমার নিজের বউকে যদি বলি চুপ করো তো 10টা কথা বলে, এরা তো লোকের বউ, এরা আমার কথা শুনবে? নিজের বাড়ি এলি কথা শুনেন, এরা লোকের বউ আমাদের কথা শুনবে। জি ভলেন্টিয়ার ভাই, একটু দেখেন, আপনারা ব্যবস্থা করেন। তো আমি বাইরে যাই, আমার টাইম নাই, বক্তাও স্টেজে আছে অনেকক্ষণ থেকে। বাইরে যারা মেহমান মোটরসাইকেল নিয়ে এসেছেন, মেহরবানি করে আপনারা ওই গ্যারেজে या যেখানে ব্যবস্থা রেখেছে মোটরসাইকেল স্ট্যান্ডে, ওখানে আপনারা মোটরসাইকেল রাখেন। বারবার ভলেন্টিয়ার আমাদেরকে ইঙ্গিত করছে
এটা যদি বাইরে আপনি বাইক রাখেন তার জিম্মেদার কমিটি নয়। নয় জি ভাই, এত যদি এলান করেন তো বক্তব্য লাইন ঘাট পাওয়া যায় না, খুব ডিস্টার্ব। তো আমি হাদিসের একটা বললাম যে মিথ্যাবাদী নেতা, তাহলে আমরা ভণ্ড নেতা থেকে সাবধান, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নেতা চয়েস করবেন দেখে শুনে ভাবনা যদি, আর বলে লাভ নাই, বিহারে ভোট হয়ে গেছে, কালকে রেজাল্ট হবে। জি ইনশাআল্লাহ, গরম গরম হাওয়া ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। নাম্বার 2, শাইখুন জানেব, যার বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু ক্যারেক্টার ভালো নয়, নজর খারাপ। অনেক বুড়া মানুষ মেয়েদের দিকে খারাপ নজরে দেখে, আছে না নাই বলেন? অনেক আছে। অনেক আমার মতো 4 চোখ লাগিয়ে নিয়েছে, মানে চশমা লাগিয়ে নিয়েছে, এরপর চশমার উপর টেনা করে মেয়েদের দিকে দেখছে। কত বদমাশ খালি দেখে না। আল্লাহ নবী বলেন শাইখুন জানেব, যে লোকটা বয়স হয়ে গেছে, নিজের চরিত্রকে সংশোধন করতে পারলো না, এখনো মা বোনদের দিকে খারাপ নজর দেয়, কুপ্রস্তাব দেয়, খারাপ দৃষ্টি দেয়, নবী বলেন এরকম দুশ্চরিত্র বয়স্ক জেনা করনেওয়ালা, জেনা করনেওয়ালি, এরকম বৃদ্ধ ব্যভিচার করনেওয়ালা, আর আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। নাম্বার 3, অহংকারী গরিব, গরিব অহংকার করনেওয়ালা, যে গরিব অহংকার করে দাম্ভিকতা দেখায়, এই অহংকারী গরিব আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। অতি তওবা করে লাও, হুঁশিয়ার হয়ে যাও। আমার আল্লাহ বলেন জাহান্নাম যাবে কে, জান্নাতে যাবে কে? এটা শুনেলেন বুখারীতে 7280 নম্বর হাদিস, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি, আমার প্রতিটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, সবাই জান্নাতে যাবে। ভাই সবাই যদি জান্নাতে যায়, সবাই যদি জান্নাতে যায়, তাহলে জাহান্নাম যাবে কে? আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মত, আমার প্রত্যেকটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, সবাই জান্নাতে যাবে। বাহ, সবাই যদি জান্নাতে যেতে, 1999 ওগুলো কারা? ওটা হাদিস, ওটাও বুখারীর হাদিস। রাসূল এবার বলছেন ইল্লা মান আবা, আবা মানে হলো অস্বীকারী, অবাধ্য। কোরআনে আছে লিত্তগিনা মাহাবা, সূরা নাবাতে আছে আবা, ওই আবা যারা অস্বীকার করেছে, অবাধ্য, আল্লাহ মানেনি, নবী মানেনি। আল্লাহ রাসূল বলছেন ইল্লা মান আবা, তবে আবা জান্নাতে যাবে না, বাকি সবাই জান্নাতে যাবে। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হে আল্লাহ নবী, আবাকে কে? ওই লোকটা যে জাহান্নাম যাবে, বাকি সবাই জান্নাত যাবে। রাসূল এবার বলেন ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। তাহলে শোনেন, সবাই জান্নাতে যাবে, শুধু আবা যাবে না। আবাকে নবী বলেন যে আমা কলা জান্নাতিকে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীকে মানে, নবীর আদর্শ মানে, নবীর সুন্নাত মানে, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর আদর্শ মানে না, এরাই জাহান্নাম যাবে। এই যুবকেরা, রাসূলের সুন্নাত দাড়িকে তোমরা ছেড়ে দাও, এটা রাসূলের আদর্শ। এই যুবকেরা, তোমরা তোমাদের ফুল প্যান্ট, তোমাদের জিন্সের প্যান্ট, তোমাদের পায়জামা, তোমাদের লুঙ্গি টাকনুর উপরে পরিধান করো, এটা রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ। মানে যে লোকটা রাসূলকে ভালোবাসে, ওই লোক জান্নাতে যাবে, আর রাসূলকে যে মানে না, ও জান্নাতে যাবে না, পাবে না। ভাই এটা মসজিদের জালসা, একটা হাদিস বলি, 1 মিনিট লাগবে না। আল্লাহ রাসূল দুটো হাদিস বলছি, 1 মিনিট করে লাগবে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মাসাজিদুহা, মসজিদ। দুনিয়াতে যত জায়গা আছে, যত বলেন কিষানগঞ্জ মার্কেটে জায়গা আছে, আপনি বলতে পারেন যে বলিস আমার কিষানগঞ্জ মার্কেটে জায়গা 10 কাঠা, দামি জায়গা, দামি জায়গা, বহুত বড় দামি জায়গা। রাসূল বলছে জি না, আল্লাহর কাছে ওটার মূল্য নেই।
সবচেয়ে দামি জায়গা ওই মাঠের একটা মসজিদ আছে 5 হাত জায়গা, ওই মসজিদটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূল বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই দামি জায়গা মসজিদ যে বানাবে, ওই দামি জায়গা মসজিদ ঘরটা যে বানিয়ে দিবে, ইমাম নববী আলাইহি রাহমাত তিনি লিখেছেন, মসজিদ বানান মানে হলো সম্পূর্ণ মসজিদ নয়, ওই মসজিদ বানাতে গিয়ে যদি কেউ সহযোগিতা করে 10 টাকা দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান, আমি চলে যাব 10-15 মিনিটের মধ্যে। এই 10 মিনিটে আমি আপনাদের কাছে একটু নেকি অর্জন করতে চাই। এই মসজিদ আল্লাহর ঘর, ছাদ ঢালাই হয়েছে, এখনো প্লাস্টার হয়নি, এখন অনেক কাম। এখন ধরতে পারেন যে 30% কাজ হয়েছে, 70% কাজ বাকি আছে। যারা বাড়িঘর বানিয়েছেন তারা জানেন, ছাদ দেওয়া মানে বাড়ি কমপ্লিট নয়, খরচা আরম্ভ হলো। এখন খরচা আরম্ভ হলো, মেন খরচা। যত খরচা করবেন তত সাজবে। এই মসজিদের জানালার দরকার, এই মসজিদের দরজার দরকার, সিমেন্টের দরকার, বালুর দরকার, পাথরের দরকার, মার্বেল টাইলস করতে হবে, এগুলো দরকার। তাই আমি এতগুলো মানুষ আমার সামনে আছেন, একজন কোন আল্লাহর বান্দা যে ভাই আব্দুর রহমান অনেক দূর থেকে আপনি এসেছেন জার্নি করে, আপনি মুসাফির, আপনার কাছ থেকে একটু দোয়া নিব। আমি একজন মানুষ আল্লাহর বান্দা চাই যিনি এই মসজিদের জন্য মাত্র 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। আমি আজকে 50,000 বলছি না, কেন যে আদায়কারী বক্তা বসে আছে, উনি চাইবেন। আমি শুধু একটু দোয়া দিয়ে চলে যাব। প্রথম দান 10,000 টাকা একজন লোকের কাছে আমি আবেদন করি, যিনি দিবেন তার সঙ্গে মুসাফা করে আমি একটু দোয়া দিব। ভাই আমার, ও মা জননীরা, একটা লোক 10,000 টাকা আর 2 জন মানুষ 5,000 টাকা করে দেন। আমি এই 3টা লোকের কাছ থেকে দান নিয়ে আমি দোয়া দিয়ে আজকের মতন আমি বিদায় হয়ে চলে যাব। পরবর্তী বক্তাকে আমি স্টেজটা ছেড়ে দিব আমার জায়গাটা। ভাইজান, 5,000 টাকা করে এবং 10,000 টাকা একজন মাত্র। এখানে অনেক মানুষ আছেন, একজন মানুষ 10,000 টাকা দেবেন, একজন মানুষ 5,000 টাকা দেবেন। এইরকম কোন ছেলে, এইরকম কোন যুবক, এইরকম কোন বাপজি আছেন যে নিজের মা, গর্ভধারিণী মা, সেই মায়ের জন্য দেব 10,000, 5,000। বিশ্বাস করুন, আল্লাহ আপনার মায়ের কবরটাকে জান্নাত বানাবেন। 10,000 এবং 5,000 টাকা। ভাই, একজনকে শুরুয়াত করেন, একজন 200 টাকা দিয়ে গেছেন আমার হাতে, এখানে আছে, আরেকজন 500 দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কিন্তু আমি একটা বড় দান, কমসে কম 5,000 টাকা। এতগুলো লোক জমা আছেন, ভাইজান একটা শুরু করবেন না? কোন আল্লাহর বান্দা আছেন যে 5,000 টাকা এই মসজিদ আল্লাহর ঘরের জন্য? আপনি এখন পারবেন না, পরে দিবেন, খালি নামটা বলেন যে মুলবি সাহেব আমার জন্য দোয়া করো, আমার মায়ের জন্য দোয়া করো। আমি একটু দোয়া করে নামবো। প্রথম দাতা 5,000 টাকা। ভাই, একটা হাত তুলেন কেউ, একজন। এতগুলো লোকের ভিতরে একটা লোককে কেউ পাওয়া যাবে না গো? একজন ব্যক্তি নিজের মা বাপের জন্য দিবেন বলছি 5,000 টাকা মসজিদে। আল্লাহু আকবার। আমি তার জন্য দোয়া করতাম। কত মাস্টার, কত ব্যবসায়িক, কত বিজনেসম্যান আমার সামনে বসে আছেন। ভাই আমার, যখন উঠেছিলাম মাঠটা পুরো খালি ছিল, আল্লাহর দয়াতে মাঠটা প্রায় ফুল হয়ে গেল। এতগুলো লোক আপনারা জমা হয়ে গেছেন, আপনাদের ভিতরে 5,000 টাকা। আমি চলে যাব, আমি আদায় করতে আসিনি, আমি আদায় করব না, খালি দোয়াটা দেব। একটা পজিশন তৈরি করা দরকার। নওজওয়ান, হে বন্ধু, তুমি তোমার বাবাকে ভুলে গেছো, তুমি তোমার মাকে ভুলে গেছো। 5,000 টাকা সেই মা বাপের জন্য দিতে পারছো না? আল্লাহকে কিয়ামতের দিন মার সামনে কি করে মুখ দেখাবে? যে মা তোমাকে দুধ পান করিয়েছে, সে মায়ের জন্য এত দামি জায়গা মসজিদের জন্য 5,000 টাকা দিতে পারছেন না? আল্লাহু আকবার। আমার মা জননী, অনেক মায়েরা এসে অলরেডি জমা হয়ে গেছেন। আপনাদের ভিতরে অনেক মা আছে, অনেক মা আমার বসে আছেন, বোন বসে আছেন,
যে তার নিজের বাবাকে কবর দিয়েছেন, নিজের বাবা মারা গেছে, ওই মা বাপের জন্য ভাই আমার, মা আমার 5,000 টাকা আপনারাও পারবেন, এটা বেশি হওয়ার কথা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিসটা তুমি আল্লাহকে দাও। আপনার বাড়ি থাকবে না, আপনার গাড়িও লাগবে না, আপনি 5,000 টাকা শুধু মসজিদের জন্য আমি একজন চাইলাম গো, এই তাওহীদ নগরে একটা লোকও পাওয়া গেল না। 5,000 रुपए मिल गया, नाम नहीं। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, নাম না করে বেনামিতে আমার আবদার পূরণ করলেন 5,000 টাকা। একবার তাকবীর দিচ্ছি ভাই, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দা 5,000 মসজিদের জন্য শুরু করলেন রব্বুল আলামিন। তার মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা কবরে গেছে, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার বান্দা দেখো 5,000 বার কবুল করিয়া নাও, তুমি মেহেরবান। আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। 5,000 বলে আল্লাহ কই আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। 300 টাকা নগদ আর 5,000। আল্লাহু আকবার। জুল্লুর রহমান 300 টাকা নগদ, 5,000 বাকি, 53,500 টাকা বাকি দান, 300 নগদ 5,000 বাকি। তো তিনি 5,000 টাকা জুল্লুর রহমান। সিতাবউদ্দিন সাহেব 1,000 টাকা নগদ আর 4,000 টাকা। সিতাবউদ্দিন সাহেব 1,000 নগদ, 4,000 বাকি, 5,000। একজন মনে করলেন যে 1,000 টাকা লোক, उसकी 4,000 টাকা বাকি। সিতাবউদ্দিন নাম বলবে না, জি, নাম ওই যে নামটা লিখে দেন। আরো একজন ব্যক্তি 1,000 নগদ, 4,000 বাকি, মাশাআল্লাহ 4 জন 5,000 হলো। সিতাবউদ্দিন বললাম, ও ওনার স্ত্রী দিয়েছেন 5,000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একে একে করে আল্লাহ 4 জন তোমার বান্দা 5,000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমাদের কাছে কেউ নাম বলিল না, আল্লাহ তুমি এই দানিকে বিপদে ফেলো না। আর কেউ তোমার রাহে নাম বলে গেল, এই দান আল্লাহ তুমি করিও কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাই আমি একজন 10,000 আর 2 জন 5,000 চাইছিলাম, 5,000 4 জন হয়ে গেছে, আর একটা লোক দেন, তাহলে 5 জন 5,000 হয়ে যাবে। 5 জন 5,000 হতে আর একটা লোক বাকি আছে। ভাই আল্লাহ তো আমাদের উপরে নামাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, 4 ওয়াক্ত হয়ে গেছে 5,000। আর একটা লোক 5,000 দেন, ইনশাআল্লাহ আমি 5 জন ব্যক্তির জন্য দোয়া করে স্টেজ থেকে নেমে যাব। আমার টাইম মাত্র 5 মিনিট। আসুন কোন ভাই 5,000 টাকার একটা লোক দেন, আমি 2 জন চাইলাম, 4 জন পেলাম, তাহলে আর একটা দিলে 5 জন হয়ে যাবে। ইসলামের বুনিয়াদ 5, কালেমা 5, নামাজ 5, টাকাও 5,000 পেলাম 4 জন, তাহলে আর একটা লোক দিলে 5 জন হয়ে যাবেন। অতএব আসুন, যদি কোনো ভাই, যদি কোনো বন্ধু 5,000 টাকা দেওয়ার মতন থাকেন, একটু জলদি করে আসেন। যিনারা ভাবছেন যে আব্দুল কাদের সাহেবকে দিব, মাশাআল্লাহ 1,000 নগদ, 4,000 বাকি। কি নাম? ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ওবাইদুল্লাহ নামে আল্লাহ কোথায় গেছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোর রাহে দিল আল্লাহ 5,000 দান, এই দান কবুল করো তুমি রহমান। 1,000 নগদ দিতে 4,000 বাকি, আল্লাহ তুমি এই দানিকে দিও বদলা তোমার মন মতো। আব্দুর রহমান 2,000। আব্দুর রহমানটা কে? আচ্ছা আব্দুর রহমান, আমার নামও আব্দুর রহমান, আর আমারই মিতা ও আব্দুল হান্নান সাহেব, ভুল হয়ে গেছে ওটা, তিনি 2,000, তাহলে 5,000 5 জন হলো, 2,000 একজন হয়ে গেছে। আমার ভাই
3 মিনিট টাইম বাকি আছে আমার, যদি 5টা লোক একটা করে 1000 টাকা দিতেন তো আমি দোয়াটা করে নেমে যেতে পারতাম আপনাদের জন্য। দেখি একটা করে 1000 টাকা 5টা লোক দেন তো। দান আপনারা দেবেন পরবর্তী বক্তাদের কাছে ইনশাআল্লাহ। 1000 টাকা দিবেন, 1000 টাকা। আমার ভাইরা, সোনা গয়না চাঁদি সব দিতে হবে আপনাদের দান। মন প্রাণ উজাড় করে আল্লাহর রাস্তায় দান করুন। আরেকজন 200 টাকা দিলেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আছেন একটা 1000 টাকা দিবেন, 3 মিনিট টাইম, 1000 টাকা যদি কেউ পারে। ওহ কি মুমিন ভাই তোর হইল রে তো বিদায় বেলার পালা, ডাকছে রে তোর কেওয়ার মাঝি, ও মোর মাঝি নবী কামলে ওয়ালা রে। ও কি মুমিন ভাই, একজন দিলেন 1000, আর 4টা লোক বলেন না গো, না এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, যিনি দিবেন আমার সামনে আসেন। আল্লাহু আকবার, নসিব আমার খারাপ নাকি জি? বলেন আর কে আছেন 1000 টাকা দিবেন? নাই আর কেউ নাই? 500 নগদ, 500 বাকি। শীষ মোহাম্মদ, আল্লাহু আকবার, 2 জন হয়ে গেল 1000 টাকা, আর 3টে, আর 3 জন 1000 টাকা। যুবক তরুণ ভাইরা একটু আসেন না, মনটা উজাড় করে আল্লাহর রাস্তায় দেন, খুশি করে দেন ইনশাআল্লাহ। 2 জন দিলেন 1000, পারবেন ইনশাআল্লাহ। জি, চেষ্টা করতে হবে, যদি কেউ পারেন একটু আসেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই? আনজার আলম। বাড়ি কোথায়? এখানেই বাড়ি। তো যুবক মানুষ 1000 টাকা দিচ্ছেন, কম করে দিচ্ছেন নাকি জি? ও, 3 জন হয়ে গেল, আরেকজন 100 টাকা, তাহলে আর 2টা লোক, আর 2টো লোক 1000 টাকা করে দেন। ভাই টাইম নষ্ট করিয়েন না, আসেন আসেন, জলদি করে আসেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। 100 টাকা কত হলো এটা? 500 টাকা 1 মন ধান।